হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। তো এখন বাজে কটা বাজে রে ভাই? কটা বাজে জিজ্ঞাসা করছি। 3:06 বাজে। আর আমি এখন স্নান টান করে নিয়েছি। মানে আজকে আমাবস্যা শুরু হবে 5টা থেকে, কৌশিকী আমাবস্যা। তো তার আগে শ্যাম্পু করে এই যে বসেছি আর চলে এসছে আমাদের বাড়ির সেই কালী পুজোর দিন। তো দেখো ওই যে ভাই এখনও জেগে আছে আমার জন্য, ওখানে গেম খেলছে, আর আমি এখন বসে পড়েছি আলপনা করব এখানটায়, তাই জন্য। তো সবাই ঘুমোচ্ছে, আমি এখন আলপনা করে কিছুক্ষণ শোবো, শুয়ে তারপরে আবার কালকে সব কাজ শুরু হবে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। দেখতে থাকো আমাদের বাড়ির কালী পুজো এই বছর যেন সব কিছু ভালোভাবে মিটে যায়, সেটাই মার কাছে প্রার্থনা। তো শুরু করছি এখান থেকে। আর জাগতে পারছি না, এখন শুতে যাচ্ছি। সকালবেলা উঠে ব্যাপারটা যতটুকু ভালো হবে। এই দেখো নাকেও লাগিয়ে ফেলেছি। গঙ্গা কি আছে? জল আছে, অনেক জল। নদী কি করবো? করবে তুমি? সাঁতার কাটতে পারিস তুই? দাঁড়া, আজকে জল নিয়ে গিয়ে ধরবো। সমুদ্রের জলে কি ভয় পেয়েছিল এই রোদ্দুরটার মধ্যে। আসো বাবা। উড়ে যাচ্ছে বাবা। ছাতা উড়ে গেল। চটি লাগবে? হ্যাঁ লাগবে। হ্যাঁ লাগবে। মাথা টুপিটা কই? মিষ্টিকে খাইয়েছে এই দুটো। জুতোটা পর নাম। স্নান করবো, চল নাই নাই করতে চল। করে না একটু গঙ্গায়। মামা আমরা এইরকম কি এইরকম ডুবুস দেবো? আমি ছাতা ধরে স্নান করব। হ্যাঁ ছাতা নামবি না? কেন নাম একটু না সোজা না। এখানে আমরা চলে এসেছিলাম গঙ্গা স্নানে, আর গঙ্গা জল আর গঙ্গা মাটি নেওয়ার জন্য। সাথে মিষ্টি, রাজ, শাহরুখ সবাই এসেছিল। এর আগে কোনোদিন আমি নদীর জলে নামিনি, তো একটু ভয় ভয়ই পাচ্ছিলাম। তো এইভাবে করে দেখো কীভাবে করে আমি একটু স্নান করে নিলাম। যেহেতু আমি ভোগটা রান্না করব আর আমি নির্জলা পুরো উপোস ছিলাম, তাই জন্য আমি পুরোপুরিভাবে গঙ্গা স্নান করেছিলাম। তারপর বাড়িতে এসে দেখো এখানে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, পুরো ধোয়া জামা কাপড়, মানে নতুন জামা কাপড় পরে, যেহেতু ভোগটা রান্না করব। আর এই যে পুরোহিত মশাই চলে এসেছিল, মানে রান্নার ওই জায়গাটা পুজো করবেন,
এবং ভোগটা শুরু করে দিয়ে যাবেন। আমার সাথে কৃষাণু, আমার শাশুড়ি মা, আমার ছোট ভাই, মাসতুতো ভাই এরা উপোস ছিল। তো এখানে আমাকে আমার শাশুড়ি মা অনেক হেল্প করেছে রান্নায়, নাহলে আমি রান্না পুরো কমপ্লিটও করতে পারতাম না, কারণ অনেক কিছু রান্না ছিল। উনি আমাকে অনেক হেল্প করেছে। আমার মাও ফার্স্টের দিকে কিছুটা সবজি টবজি কেটে হেল্প করেছিল, কিন্তু মা যেহেতু উপোস ছিল না তাই বেশি কিছু করতে পারেনি। এখানে আমরা ঠাকুর বরণ করছিলাম, দেখো। লাইট জ্বলছে না? না জ্বলবে না, জ্বলবে না, নিচে লাইন করছে জেনারেটর। তাকাও একটু, তাকাও একটু। মিস্ত্রি কি পড়ছি? মিস্ত্রি পুকু আমাকে দেখো কি সুন্দর করে পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। আমি একদম আলতা পরার টাইম পাইনি, ও তাই তাড়াতাড়ি করে আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। দেখতে দেখতে কেমন একটা বছর কেটে গেল না? সেই এক বছর আগে আমরা পুজোটা শুরু করেছিলাম, আর এই আর এক বছর আবার মা আমাদের ঘরে চলে আসলো। মা বারবার করে তুমি আমার বাড়িতে এরমভাবেই প্রতি বছর সুন্দরভাবে ফিরে আসো, যাতে আমি সব কিছু সুন্দরভাবে পালন করে তোমাকে আনতে পারি, এই আশীর্বাদ করো আর আমাদের সাথে থাকো। তাকাও তাকাও তাকাও, এদিকে তাকাও, তাকাও না এদিকে তাকাও, আই তাকাও তাকাও যার বাড়ির পুজোটা একটা এরমই অবস্থাটা হয়। এবারের পুজোটা এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল। আগেরবার প্রথমবার আমরা পুজো শুরু করেছিলাম, তো কিছু ভুল ত্রুটি হয়তো হয়েছিল আমাদের। এবছর মানে আমরা যতটুকু সাধ্য মতো চেষ্টা করেছি যাতে কোনো ভুল ত্রুটি না হয়। যদি কিছু হয়েও থাকে মা যেন আমাদের ক্ষমা করে। কিন্তু পুজোটা এতটাই সুন্দর হয়েছিল যে যে এসছিল সেই মুগ্ধ হয়ে গেছিলো পুজোয়। আমার পুরো বাড়িটা পুরো মনে হচ্ছিল আলোয় ভরে উঠেছিল, মা যেন পুরো বাড়িতে বিরাজ করছিল। আমার এতই সুন্দর লাগছিল। সবাই মিলে আমরা খুব মজা করে মাকে এনেছিলাম বাড়িতে, আর মার কাছে প্রার্থনা যেন প্রত্যেক বছর বছর এরকম মাকে আনতে পারি। আর এই একটা মেয়ে কি বলবো,
আমি যেখানে যেখানে যা যা করতে পারছিলাম না, আমার বাড়ির লোকরা তো অনেক করেছে, কিন্তু ও আমার মেয়েকে খাওয়ানো থেকে শুরু করে যেই কাজগুলো করতে পারছিলাম না অনেক সময়, পুরো ঘরে প্রদীপ দেখানো থেকে শুরু করে ধুনো দেওয়া থেকে শুরু করে অনেক কাজ করেছে এবছরও। এখানে 108টা প্রদীপ আমরা সবাই মিলে ধরাচ্ছিলাম, আর হচ্ছে তারপরেই আমরা যজ্ঞ শেষ করে অঞ্জলি দিয়েছিলাম সবাই মিলে, যারা যারা উপস্থিত ছিলাম তারা সবাই। এখানে আমরা অঞ্জলি দিতে দিতে কিছু কিছু টাইম সবার গুজবাম্পস আসছিল। এত সুন্দর পুজো হয়েছে। আর যেহেতু পুজোটা এবার ডাইনিং রুমে করেছিলাম, এতটা স্পেস ছিল যে মনে হচ্ছিল পুরো বাড়িতে পুজো হচ্ছে, এত দারুণ লাগছিল। আর সবাই পুজো দেখতে পেরেছিল ভালোভাবে। আর এই যে আমার পুচকু মেয়েটা, এত এনার্জি, এত দুষ্টু, আর পুজোর মধ্যেও আমাকে একটুও জ্বালায়নি, আর কাউকেই একটু বিরক্ত করেনি। এত লক্ষ্মী মেয়ে হয়েছিল আমার। আর দেখো এখানে দেখো মাথা পেতে আবার গঙ্গা জল নিচ্ছে, শান্তির জল নিচ্ছে, সব কিছু করছিল, সব সময়ও ছিল। আর এই যে আমরা সবাই পুজো শেষ করে এখানে আমি, মিতা, রাজ, এখানে আমার ননদিনী, পুকু, সবাই মিলে আমরা বসে আড্ডা মারছিলাম। আমি পুরো নির্জলা উপোস থাকায় অদিতি আমাকে জিজ্ঞাসা করছিল কেমন লাগছে আমার, ঠিক আছে। ও এইভাবে উদ্মাক খেও না, এবার কষ্ট হবে, পেট ব্যথা হবে। এই যে আরেকজন জল খেতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু যখন পুজো দিচ্ছিলাম, যেই মুহূর্তে পুজো দিচ্ছিলাম তখন আমার কিচ্ছু মনে হচ্ছিল না এটাই, কিন্তু তার আগে পরে কষ্ট হচ্ছিল খুব। এখানে দেখো মিষ্টিও বাজাচ্ছে না, ওর বাবাকেও বাজাতে দিচ্ছে না। আর এখানে সবাই পুজো টুজো দিয়ে খেতে বসেছে। আমরা এবার বাইরেই ক্যাটারার করেছিলাম, খাওয়ার সেটা আর তুলতে পারিনি বেশি ভালো করে। আর এখানে দেখো পুজোর শেষে আমি বসে বসে এখানে প্রসাদ খাচ্ছিলাম আর আড্ডা মারছিলাম, আর পুকু বদমাশি করে আমার এই ভিডিওগুলো নিচ্ছিল, আর আমিও ওর সাথে বদমাশি করছিলাম। এইবারটা পুজোতে সবাই থাকতে পেরেছিল। রাজও আগেরবার পুজোতে ছিল না, রিমিও ছিল না, এবার সবাই ছিল, সব ভাই বোনরা। পুকুও ছিল না আগেরবার, এবার সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম। আর এখানে দেখো আমার সাথে ওরা কি করছিল, স্ত্রী বানিয়ে আমাকে। জীবনে কন্টেন্ট পেয়েছিস, দেখ আমি দিলাম। একটু মুখটা তুলে সুন্দর করে দেখা। ঠিক আছে, কন্টেন্ট পেয়েছিস তো জীবনে? হয়েছে তোদের? হয়েছে? খুশি তোরা? যা এবার ফুটে যা, ফুটে যা, অনেক দিয়ে দিচ্ছি, ফুটে যা এবার। তো এবার আমরা সবাই মিলে খুব মজা করেই পুজোটা কাটিয়েছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।